আজকে বাজার থেকে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে আসছে নিতিকের বাবা। তার নাকি ইলিশ মাছ খেতে মন চেয়েছে, তো সেটা আজকে রান্না করব। তো আমার ঘরে ইলিশ মাছটা আমি কি দিয়ে রান্না করলে বেশি খুশি হয় ওর বাবা, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসছি আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে মাছটা আমার খালা বের করে নিয়ে আসছে। এখন সে মাছটা সুন্দর করে এভাবে করে ছিলে দিবে, তারপর মাছটা কিন্তু আমি নিজেই কেটে নেব। আর আমার এই ইলিশ মাছ কাটার ভিডিও আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো মাছটা রান্না করবো চাল কুমড়া দিয়ে। আর এই যে চাল কুমড়া সে নিয়ে আসছে। তার চাল কুমড়ার ইলিশ মাছ যে কী পছন্দ। এই যে এভাবে করে কেটে নিয়েছি চাল কুমড়াটা। আর আমার ঘরে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলে বেশি পছন্দ করে ওর বাবা। আর আমরা আরও অন্যভাবেও রান্না করি, সেগুলো আমাদের বেশি পছন্দ, যেমন সরিষা দিয়ে বা সেদ্ধ যেটা করি ওইটা। আর ওর বাবার এটা বেশি পছন্দ। তো যেহেতু আমাদের সরিষা বাটা বা সেদ্ধ এর আগে খাওয়া হয়ে গেছে, তো ওর বাবা বলতেছিল যে আজকে কুমড়া দিয়ে করো। তো এর জন্য কুমড়া দিয়ে করতেছি। আর আমার যে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, ওই পাশে দেখেন তেজপাতা আর জিরা আমি ভেজে গুঁড়ো করে নিব। শেষ হয়ে গেছে, একদিন গুঁড়ো করলে অনেক দিন চলে। তো এই যে কুমড়াটা কিন্তু আমি তেলের মধ্যে জিরা, তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপরে কুমড়াটা দিয়ে দিয়েছিলাম। হালকা কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, কারণ মাছের মধ্যে মশলা মাখানো আছে। ওই মাছটা যখন দিব ঝোলের মধ্যে, তখন সেই মশলাগুলো কিন্তু ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে, তখন দেখা যায় যে হলুদটা বেশি হয়ে যায়। আর যে কোনো কুমড়ার তরকারিতে হলুদ বেশি হলে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখেন কুমড়োটা আমি হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর ঝোলটা বলক আসার পরে এই যে মাছগুলো এখন দিয়ে দিব। তো আপনারা কারা কারা এভাবে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে খান, আমার সাথে শেয়ার করবেন। আমার ভালো লাগে আপনাদের রান্নার কথাগুলো শুনতে, আপনারা কে কীভাবে রান্না করেন। আর এটা সেই মাছের তেলটা যেটা ওর বাবা পছন্দ করে। তো আমার তরকারিটা তো প্রায় অলমোস্ট হয়ে গেছে। আর ঝোলটা গাঢ় করার জন্য অল্প একটু চালের গুঁড়া গুলিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তো আমার অলমোস্ট রান্না শেষ। আর এখন দিয়ে দেব জিরার গুঁড়া। এই যেটা জিরা আমি ভাজলাম একটু আগে দেখালাম, সেটা গুঁড়া করে ফেলেছি। একদম টাটকা জিরার গুঁড়া তরকারিতে দিলে কিন্তু তরকারির ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। তো আপনারা আমার মতো এভাবে করে কারা কারা ইলিশ মাছ রান্না করে খান চাল কুমড়া দিয়ে, কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার জামাইয়ের খুবই পছন্দের একটা আইটেম। তো এই যে দেখেন আমার তরকারি রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগতেছে না? দেখে মনে হচ্ছে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর এখন ভাজবো ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ ভাজা হলে আর কি লাগে বলেন? চলে আসছে আজকে, এই যে দেখেন খেতে চলে আসছে। আজকে আর ধৈর্য কুলাচ্ছে না। ইলিশ মাছ ভাজি, তরকারি, এখানে আছে কাঁচামরিচ, লেবু, লবণ, সব কিছুই আছে, ভাত আছে, ডাল আছে। তো এখানে সবাই বসে পড়েছি আমরা খেতে। তো খাওয়ার আগে একটু করে ভিডিও করে নিলাম আপনাদের জন্য। এই যে দেখেন ইলিশ মাছের তেল, আহা, এখন আবার মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে এখন আবার যদি পেতাম। তো আমি এখন মজা করে খাবো। আর আপনারা সুন্দর করে আমাদের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন মজা করে আমরা গল্প করতেছি আর খাচ্ছি। আর আজকে ইলিশ মাছটা এত ভালো ছিল, অসম্ভব রকমের ভালো ছিল। তো অনেক মজা লেগেছে খেতে। তো ভিডিওটি দেখবেন, আশা করছি শেষ পর্যন্ত। আপনাদের জন্য রেখে গেলাম, ভালো থাকবেন।